শীতকালেও দক্ষিণ করিমগঞ্জের রাস্তায় জল, ভোট বয়কটের হুমকি। চলছে প্রচণ্ড শুকনোর মরশুম, আর এই শুকনোর মরশুমে পূর্ত সড়কে হাঁটু জল পার হয়ে ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হচ্ছে। কথাটা শুনতে অনেকটা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার এলাকা অর্থাৎ বিধায়ক সিদ্দেক আহমেদের সমষ্টির কালীগঞ্জ সংলগ্ন খাগাইল বালিয়া রাস্তার বেহাল দশা দেখলে আপনি আঁতকে উঠবেন। কেননা এই শুকনোর মরশুমে খাগাইল বালিয়া সংযোগকারী সড়কটিতে বর্তমানে হাঁটু জল। তবে বর্ষার মরশুমে এই রাস্তার কি দশা হতে পারে তা হয়তো ভাবান্তর। এভাবে বছরের পর বছর ধরে এই এলাকার হাজার হাজার মানুষ প্রতিনিয়ত নরক যন্ত্রণা ভোগ করে আসছেন বলে অভিযোগ। সবথেকে দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুলের ছাত্রছাত্রীরা। ডিসেম্বর মাসে হাতে চপ্পল নিয়ে স্কুলে আসতে হচ্ছে ছাত্রছাত্রীদের। নেতা মন্ত্রীদের কাছে এর থেকে আর কি লজ্জা হতে পারে? তবে অনুভব থাকলে তো উঠছে এমন প্রশ্ন, খাগাইল বালিয়া সংযোগকারী রাস্তার এই বেহাল দশা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন ছাত্রছাত্রী সহ এলাকার ভুক্তভোগী জনগণ। স্থানীয় বিধায়ক সহ বিভাগীয় কর্মকর্তাদের নিকট তারা নাকি বারবার আবেদন নিবেদন করেও কোনো কাজে আসেনি। তবে অনতিবিলম্বে সংশ্লিষ্ট রাস্তার কাজ না হলে 2024-এর লোকসভা ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন স্থানীয় জনগণ। প্রত্যেক বছর ওলা জলের দিকে যাইতে যাইতে ডিস্টার্ব হয়। আমরা এখানে স্লিপ হয়ে পড়ি, আমরা ব্যাগ বই সব কিছু করে দেয়। আমরা মামার কাছে অনুরোধ, আমরা যে রাস্তাটা ঠিক করে দেয়। আসনলা গ্রাম করিম ডিস্ট্রিক্টর আরকেনকর ব্লকর একদম লাস্ট সীমা। প্রায় আমরা কয়েক একটা গ্রাম আছি, প্রায় 25,000 মানুষ আছে। এই রাস্তা দিয়ে আমরা যাতায়াতের ব্যবস্থা, আর কোনো ব্যবস্থা নাই আমরা। বর্ষা সিজনও বা যে কোনো সিজনও এইভাবে আমরা মানে বিপদগ্রস্ত। আমরা স্কুলেও হরুতা আওয়া যাওয়া করতে হইলে প্রায় 3-4টা প্রতিষ্ঠান আছে। এইভাবে তারা মানে গাড়ায় বই পুস্তক এটা মানে পুরা লইয়া স্কুলে যাওয়ার উপক্রম সবসময় থাকতে পারে না। রাস্তার বীজ দিয়া নষ্ট হয়ে যায়, বই আবার ঘুরিয়া বাইর যাইতে লাগে। এইরকম রাস্তার মানে গাটা কয়েকটা আরো আছে। ওখান ডিসেম্বরের সময় এই অবস্থা, পুরা বর্ষার সিজনও কি অবস্থা এটা আপনারা বিবেচনা করবা। সামনে লোকসভা নির্বাচন আছে, নির্বাচনের আগে আমরা এই রাস্তাটা অতি সত্বর ঠিক করে দিবার লাগিয়া আমি আবেদন করছি। আর যদি আমরা রাস্তাটা ঠিক হয় না, তাহলে আমরা তো অতীতে বহুত ভোট দিছি, আর আগামীতে আমরা ভোট দিবার কোনো মনও নাই আর ইচ্ছাও নাই। আমরা ভোট দিয়াও যেরকম হয়, না দিয়াও ওরকম আমরা বয়কট করিয়া বোয়ার চেষ্টা করব। কোনো মানুষ যাতায়াত করবার মতো রাস্তা নাই, কোনো গাড়ির রোটেশন নাই। এমনি বাইরিয়া গেলে বাজারে শহরে বাড়ইতে হইলে হাটিয়া বাইরইতে লাগে। আর বেমারি আজারের কোনো গাড়ি রাত্রে নিশা খুব কষ্ট হয়, গাড়ি তল লাগি যায়। বিশেষ করিয়া এখন আমরা মনস্থ করছি যে দক্ষিণ করিমগঞ্জের বিধায়কও বহুতবার তানে অনুরোধ করা হয়েছে, এই রাস্তার দিকে তাই কোনো লক্ষ্য দিন না। এখন আমরা মনস্থ করছি যে আগামী লোকসভা ভোটে আমরা ভোট না দিয়া ভোট বৈঠক করব।